নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আমি মধুস্নাতা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প। গল্পটির নাম গিন্নি। গল্পটি শুনুন। আশা করছি আপনাদের এই গল্প পাঠ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। ছাত্রবৃত্তি ক্লাসের ২-৩ শ্রেণী নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ। তাহার গোঁফদাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটি রস্য। তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত। প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই। আমাদের পণ্ডিত মহাশয়ের দুই একত্রে ছিল। এদিকে কিলচর চাপড় চারা গাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত। ওদিকে তীব্র বাক্যজ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত। ইনি আক্ষেপ করিতেন, পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই। ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না। এই বলিয়া আপনার উপেক্ষিত দেবমহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়া উঠিতেন। কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাথের রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইতে পারে না। বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন গর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না? যাহা হোক, আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্র, চন্দ্র, বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না। কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত। তাহার নাম যম। এবং এতদিন পরে স্বীকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই। আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন। কিন্তু এটা বেশ বুঝা গিয়াছিল নরদেবতার মতো বালায় আর নেই। সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই। গাছ হইতে একটা ফুল পাড়িয়া দিলে খুশি হন, না দিলে তাগাদা করিতে আসেন না। আমাদের নরদেবগণ চান অনেক বেশি এবং আমাদের তিলমাত্র ত্রুটি হইলে চক্ষু দুটো রক্তবর্ণ করিয়া তাড়া করিয়া আসেন। তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না। বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল। সেটি শুনিতে যৎসামান্য, কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ। তিনি ছেলেদের নূতন নামকরণ করিতেন। নাম জিনিসটা যদিচ শব্দ বই আর কিছু নয়, কিন্তু সাধারণত লোকে আপনার চেয়ে আপনার নামটা বেশি ভালোবাসে। নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে। এমনকি নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতে কুণ্ঠিত হয় না। এমন নাম প্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয়। এমনকি যাহার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয়। ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায়, মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে। সোনার চেয়ে বাণী, প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে।
মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগূঢ় নিয়মবশত পণ্ডিত মহাশয় যখন শশীশেখরকে ভেটকি নাম দিলেন, তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল। বিশেষত উক্ত নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্ম যন্ত্রণা আরো দ্বিগুণ বাড়িয়া উঠিল। অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে হইল। আশুর নাম ছিল গিন্নি, কিন্তু তাহার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে। আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল, কাহাকেও কিছু বলিত না, বড় লাজুক, বোধহয় বয়সে সকলের চেয়ে ছোট। সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত, বেশ পড়া করিত। স্কুলের অনেক ছেলেই তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল, কিন্তু সে কোনো ছেলের সঙ্গেই খেলা করিত না এবং ছুটি হইবা মাত্রই মুহূর্ত বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া যাইত। পত্রপুটে গুটিকতক মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া 1টার সময় বাড়ি হইতে দাসী আসিত। আশু সেজন্য বড় অপ্রতিভ। দাসীটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে। সে যে স্কুলের ছাত্রীর অতিরিক্ত আর কিছু, এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছুক। সে যে বাড়ির কেহ, সে যে বাপ মায়ের ছেলে, ভাই বোনের ভাই, এটা যেন ভারী একটা গোপন কথা। এটা সঙ্গীদের কাছে কোনো মতে প্রকাশ না হয়, এই তাহার একান্ত চেষ্টা। পড়াশোনা সম্বন্ধে তাহার আর কোনো ত্রুটি ছিল না, কেবল এক দিন ক্লাসে আসিতে বিলম্ব হইত এবং শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদুত্তর দিতে পারিত না। সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না। পণ্ডিত তাহাকে হাঁটুর উপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দালানের সিঁড়ির কাছে দাঁড় করাইয়া রাখিতেন। 4টা ক্লাসের ছেলে সেই লজ্জাকাতর হতভাগ্য বালককে এইরূপ অবস্থায় দেখিতে পাইত। একদিন গ্রহণের ছুটি ছিল, তাহার পরদিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মহাশয় দ্বারের দিকে চাহিয়া দেখিলেন একখানি স্লেট ও মসি চিহ্নিত কাপড়ের থলির মধ্যে পড়িবার বইগুলি জড়াইয়া লইয়া অন্য দিনের চেয়ে সংকুচিতভাবে আশু ক্লাসে প্রবেশ করিতেছে। শিবনাথ পণ্ডিত শুষ্ক হাস্য হাসিয়া কহিলেন, এই যে গিন্নি আসছে। তাহার পর পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন, শোন শোন, তোরা সব শোন। পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিচের দিকে টানিতে লাগিল, কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চির উপর হইতে একখানি কোঁচা ও 2খানি পা ঝুলাইয়া ক্লাসের সকল বালকের লক্ষ্যস্থল হইয়া বসিয়া রহিল। এতদিন আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবনে অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন আসিয়াছে সন্দেহ নাই, কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না। কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং 2 কথায় শেষ হইয়া যায়। আশুর একটি ছোট বোন আছে, তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নাই, সুতরাং আশুর সঙ্গেই তাহার যত খেলা। একটি গেটওয়ালা লোহার রেলিং এর মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা। সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হইতেছিল। জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে 2-4 জন পথিক পথ দিয়া চলিতেছিল, তাহাদের কোনো দিকে চাহিবার অবসর ছিল না। সেই মেঘের অন্ধকারে, সেই বৃষ্টিপতনের শব্দে, সেই সমস্ত দিন ছুটিতে
গাড়ি বারান্দার সিঁড়িতে বসিয়া আশু তাহার বোনের সঙ্গে খেলা করিতেছিল। সেদিন তাহাদের পুতুলের বিয়ে। তাহারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হইয়া আশু তাহার ভগিনীকে উপদেশ দিতেছিল। এখন তর্ক উঠিল, কাহাকে পুরোহিত করা যায়। বালিকা চট করিয়া ছুটিয়া একজনকে গিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, তুমি আমাদের পুরুত ঠাকুর হবে? আশু পশ্চাৎ ফিরিয়া দেখে শিবনাথ পণ্ডিত ভিজা ছাতা মুড়িয়া অর্ধসিক্ত অবস্থায় তাহাদের গাড়ি বারান্দায় দাঁড়াইয়া আছেন। পথ দিয়া যাইতেছিলেন, বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় লইয়াছেন। বালিকা তাহাকে পুতুলের পৌরোহিত্যে নিয়োগ করিবার প্রস্তাব করিতেছে। পণ্ডিত মশাইকে দেখিয়াই আশু তাহার খেলা এবং ভগিনী সমস্ত ফেলিয়া এক দৌড়ে গৃহের মধ্যে অন্তর্হিত হইল। তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল। পরদিন শিবনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটি ভূমিকা স্বরূপে উল্লেখ করিয়া সাধারণ সমক্ষে আশুর গিন্নি নামকরণ করিলেন, তখন প্রথমে সে যেমন সকল কথাতেই মৃদুভাবে হাসিয়া থাকে, তেমন করিয়া হাসিয়া চারিদিকের কৌতুক হাস্যে ঈষৎ যোগ দিতে চেষ্টা করিল। এমন সময় একটা ঘণ্টা বাজিল। অন্য সকল ক্লাস ভাঙিয়া গেল এবং শালপাতায় দুটি মিষ্টান্ন এবং ঝকঝকে কাঁসার ঘটিতে জল লইয়া দাসী আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল। তখন হাসিতে হাসিতে তাহার মুখ কান টকটকে লাল হইয়া উঠিল, ব্যথিত কপালের শিরা ফুলিয়া উঠিল এবং উচ্ছ্বসিত অশ্রু জল আর কিছুতেই বাধা মানিল না। শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে জলযোগ করিয়া নিশ্চিন্ত মনে তামাক খাইতে লাগিলেন। ছেলেরা পরম আহ্লাদে আশুকে ঘিরিয়া গিন্নি গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল। সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল। পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না। গল্পটি এখানেই শেষ হলো। চলে যাওয়ার আগে একটি ছোট্ট ঘোষণা। আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো লেখকের লেখা বিশেষ কোনো গল্প শুনতে ইচ্ছে করে, অথবা আপনাদের নিজস্ব লেখা যদি কোনো গল্প থাকে, এছাড়াও যদি আপনাদের জানা কোনো অলৌকিক, প্রাকৃতিক বা অতিপ্রাকৃতিক বা ভৌতিক কোনো ঘটনা থাকে যেটি আপনারা সকলের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমাকে আপনারা সেই ঘটনাগুলি বা আপনাদের পছন্দের গল্পগুলি পাঠাতে পারেন। আমি অতি অবশ্যই চেষ্টা করব আমার গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সেই গল্পগুলি সমস্ত শ্রোতাদের সামনে তুলে ধরবার। তবে আপনারা যদি আপনাদের নিজস্ব লেখা কোনো গল্প বা আপনাদের জানা কোনো প্রাকৃতিক, অতিপ্রাকৃতিক, অলৌকিক বা ভৌতিক কোনো ঘটনা আমাকে পাঠান, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে সেই ঘটনাগুলি বা আপনাদের লেখা সেই গল্পগুলি যেন কোনো বিশেষ ধর্মকে আঘাত না করে বা কোনো বিশেষ রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা না করে, আর সেই গল্পগুলি বা ঘটনাগুলি যেন সমস্ত বয়সী শ্রোতাদের শোনার উপযুক্ত হয়। আজকে আসি, খুব শিগগিরই আবার হাজির হব আরেকটি সুন্দর গল্প নিয়ে গল্পের গ্রামোফোন চ্যানেলের পরবর্তী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।